নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো। আমিও ভালো। আমি এখন রান্না করছি পালং শাকের তরকারি। আজকে আমি আপনাদের সঙ্গে ছোট্ট ব্লগ শেয়ার করছি। পালং শাকটা কিন্তু খুব সুন্দর ছিল আজকে। তো যাই হোক, পালং শাকটা রান্না করে নিচ্ছি, আর একটু পরেই নামিয়ে নেব। ঠিক আছে। তারপর এঁচোড় সেদ্ধ করে রেখেছি। এঁচোড়ের তরকারি করবো নিরামিষ। আর এখানে ফ্রায়েড রাইস বানাবো, খুব সিম্পল একটা। এটাও চালটা ভিজিয়ে রেখেছি, ভাতটা রান্না করব। আর তারপরে এঁচোড়ের তরকারিটা করে নিচ্ছি। এই যে দেখুন, পালং শাকের তরকারিটা করার পর এঁচোড়ের তরকারিটা করে নিলাম। আর তারপর ফ্রায়েড রাইসটা করছি খুব সিম্পলভাবে। জিরে, দারচিনি, লবঙ্গ, এলাচ দিয়েছি ফোড়ন, মটরশুঁটি দিয়েছি। মটরশুঁটিগুলো ফ্রিজে ছিল, চেহারা খুব খারাপ হয়ে গেছে। আর দিয়েছি আগে থেকে ভেজে রাখা পনির আর গাজর দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তারপর ভাতটা দিয়ে দিলাম। ভাতটা বানানোর সময় নুন দিয়েছি, আর নুন দেওয়ার দরকার নেই। তো ভালো করে নাড়াচাড়া করে কাঁচা লঙ্কা আর ধনে পাতাও দিয়ে দিয়েছি। দিয়ে বেশ সুন্দর করে একটু নাড়াচাড়া করে ফ্রায়েড রাইসটা রেডি করে নিয়েছি। এখন আমি ছেলেকে খেতে দিচ্ছি। এই যে একটু সাদা ভাত দিলাম, আর দিলাম ফ্রায়েড রাইস, আর রায়তা দিলাম। ঠিক আছে, আর এঁচোড়ের তরকারিও দিলাম, আর দিয়েছি ডিম সেদ্ধ, আর করলা ভাজা, আর শাক তো করেছি। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন।